পুরো বিশ্বে 1.8 বিলিয়ন ওয়েবসাইট চলমান রয়েছে। সংখ্যাটি ওঠানামা করলেও বৃদ্ধির পাল্লায় তা কিন্তু অনেক ভারী। এই প্ল্যাটফর্মে গড় প্রতি কানেক্ট থাকেন প্রায় 500 কোটি মানুষ। তথ্য প্রযুক্তির এই যুগে সবকিছু অনলাইন ভিত্তিক হওয়ায় প্রতিটা প্রতিষ্ঠান এখন ওয়েবসাইট তৈরি করছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইউআলেবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আবদুল্লাহ, কাজ করছি একজন সিনিয়র ওয়েব ফ্যাকাল্টি মেম্বার হিসাবে। আজকের ভিডিওতে আমরা দেখতে পাবো আমাদের ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কোর্স কারিকুলামে কি কি থাকছে। তো দেরি না করে চলুন ফিরে যাই আমাদের কম্পিউটার ডিসপ্লের হোম স্ক্রিনে। আজকে আমরা আমাদের কোর্স কারিকুলাম নিয়ে আলোচনা করব যে আগামী জার্নিতে আমরা কি কি শিখতে যাচ্ছি এই কোর্সটা এনরোল করার মাধ্যমে। আমরা এখন একটু নেক্সট স্লাইডে যদি যাই, আমরা এই কোর্সটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। সেখানে বিগিনিং লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল, মার্কেট প্লেস, ওয়েব হোস্টিং, স্পেশাল ক্যাটাগরি এবং লাস্টে যেটা রয়েছে সেটা হলো ক্যারিয়ার কাউন্সিলিং। তো চলেন আমরা এটার একটু বিস্তারিত একটু জানার চেষ্টা করি। বিগিনিং লেভেলে কি কি থাকছে, যেহেতু এটা একটা ওয়েবসাইট ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন একটা কোর্স এবং আমরা এখান থেকে একেবারে জিরো থেকে শুরু করছি। তো সেজন্য আমাদের শুরু হচ্ছে এ ফান্ডামেন্টাল আইডিয়া অফ ওয়েব দিয়ে। আমরা ওয়েব জগৎকে জানবো, ভার্সন ভেদে এই জিনিসগুলোকে ডিসক্রাইব করার চেষ্টা করব এবং এই জার্নিটা বা আমরা এই সেক্টরে কাজ করার ফায়দাটা কেমন, কেন কাজ করব, এই জিনিসগুলো নিয়ে একটা ব্রিফ ডিসকাশন আমরা করে থাকি। এরপরেই আসবে আমাদের HTML। একটা ওয়েবসাইট তৈরিতে HTML গুরুত্বটা কি, কি কি ব্যবহার করতে হয়, HTML এর ইনস্ট্রাকটিভ ওয়েটা কিরকম, সব ডিসকাশন আমরা এখানে রাখবো। 3 নম্বরে রয়েছে আমাদের CSS। এই CSS এর মধ্যে যেটা রয়েছে সেটা হলো যে আমরা আমাদের এই যে স্ট্রাকচারটাকে বিল্ড করব সেটার বিভিন্ন রকমের নিজের মতো করে ডিজাইন করা, বিল্ড করা, অবজেক্ট তৈরি করা, এই জিনিসগুলো আমরা জানবো। এরপরে আমরা আলোচনা করব CSS এর লেআউট নিয়ে। CSS কে অনেকভাবে কাজ করা যায়, কোন ওয়েতে কাজ করলে সহজ, কোন ওয়েটা করলে ইজি, কোন ওয়েটা করলে ফ্লেক্সিবল, কোন ওয়েতে কাজ করলে এটা একটু জটিল হতে পারে, এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন আমরা করে থাকবো। এরপর আমরা একটা ওয়েবসাইট বিল্ড আপ করে সেই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করার চেষ্টা করব, কারণ একটা ওয়েবসাইট রেসপন্সিভ খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমাদের ওয়েবসাইট মানুষ প্রায় 90% ভিজিটর আসে হলো মোবাইল থেকে। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই রেসপন্সিভে ফোকাস করতে হবে যে আমার এক করা ডিজাইনটি যেন আমার অন্য কোনো ডিভাইসে নষ্ট না হয়ে যায়। তো বিগিনিং লেভেল আমরা কমপ্লিট করার পর আমরা চলে যাব ইন্টারমিডিয়েট লেভেল, যেখানে আমরা CSS এর বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কের সম্পর্কে জানবো। ফ্রেমওয়ার্ক কাকে বলে, কেন ব্যবহার করা হয়, কি কি ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে এবং ফ্রেমওয়ার্ক জানাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো ডিসকাশনের পরে আমরা যে কোনো একটা ফ্রেমওয়ার্ক নির্ধারণ করব এবং সেটা হলো বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপে কি কি থাকবে, বুটস্ট্র্যাপ সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা আমরা করব। বুটস্ট্র্যাপকে অপটিমাইজ, কাস্টমাইজ, কি কি ধরনের ফ্যাসিলিটিস বুটস্ট্র্যাপ থেকে আমরা পাই, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতেই আমরা এই বুটস্ট্র্যাপকে ব্যবহার করে কিভাবে রেসপন্সিভ করা যায় সেই জিনিসটা নিয়ে ডিসকাশন করব, তাই না? কারণ আমাদের তো রেসপন্সিভনেসটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জিনিসটা নিয়ে আমরা বুটস্ট্র্যাপে কিভাবে করা যায়, কোন ফ্লোতে করলে বুটস্ট্র্যাপ রেসপন্সিভটা খুবই সহজ হয়, সেই জিনিসগুলো ডিসকাশন আমরা করে থাকি। এরপরেই চলে আসবে আমাদের প্রজেক্ট। এত কিছু শেখার পর এখন আমরা রিয়েল টাইম প্রজেক্টের সাথে কানেক্টেড হব, যেটাকে আমরা PHP to HTML বলছি। তো PHP to HTML এর জন্য তখন আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা নতুন সফটওয়্যার শিখতে হবে, সেটা হলো ফটোশপ। সেই জিনিসটা আমরা এখান থেকে শিখবো। এরপরে আছে একটা প্রজেক্টকে রেসপন্সিভ ইন রিয়েল টাইম প্রজেক্ট। একটা রিয়েল টাইম প্রজেক্টকে আমরা যেভাবে রেসপন্সিভ করি, একটা রিয়েল টাইম একটা ক্লায়েন্টের কাজকে আমরা কিভাবে হ্যান্ড ওভার করি, এই জিনিসগুলো সেখানে থাকে। যে ক্লায়েন্টের কাজটাকে স্টার্টিং করা থেকে নিয়ে ক্লায়েন্টের সাপোর্টিং দেওয়ার জন্য যেভাবে আমাদের প্রসেসটা বিল্ড হতে থাকে, পুরোপুরি আমরা সেরকম ভাবে একটা প্রজেক্ট বিল্ড করার চেষ্টা করব এবং সেটাকে রেসপন্সিভ সেম ওয়েতে করব। ইন্টারমিডিয়েটের পরে এখন আমাদের চলে আসে অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেলে কি কি থাকছে, অ্যাডভান্স লেভেলে থাকছে জাভাস্ক্রিপ্ট ওভারভিউ। জাভাস্ক্রিপ্ট কাকে বলে, কেন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয়, আমাদের জন্য এটার গুরুত্বটা কতটুকু, সম্পূর্ণ ডিসকাশনের পরে আমরা জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করে সিম্পল অটোমেশন তৈরি করব।
বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স এর যেসব টিপস গুলো থাকে, যেসব টপিক গুলো থাকে, সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। এরপর আমাদের আলোচনা হবে ফ্রেমওয়ার্ক কাকে বলে, লাইব্রেরিজ কাকে বলে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ জাভাস্ক্রিপ্টের জন্য। সেই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ একদিন আস্তে আস্তে শিখতে থাকবো। এরপর আমাদের যেটা রয়েছে সেটা হলো jQuery ওভারভিউ। jQuery কাকে বলে, কেন ব্যবহার করতে হবে, আমাদের jQueryটা বর্তমান সময়ে কতটা ইম্পর্টেন্স, jQuery ব্যবহার না করলে আমি আমার ওয়েবসাইটের কি কি ডিজাইন দেওয়া থেকে বঞ্চিত হব, সেই জিনিসগুলো নিয়ে ব্রিফ হবে, সেগুলো আলোচনা করা হবে। জাভাস্ক্রিপ্ট jQuery এই ক্লাসগুলোর পরে আমাদের যে মূল ফোকাসিং যে ক্লাসটা রয়েছে সেটা হলো প্লাগইন। আমাদের এই jQuery যে শিখলাম, এই শেখার পরে এই jQuery ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাগইন বিল্ড আপ করা রয়েছে, সেগুলোকে কিভাবে আমরা চাইলে ব্যবহার করতে পারি আমাদের ওয়েবসাইটে আমাদের কাজের জন্য, সেই জিনিসগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আলোচনা করার পর, সম্পূর্ণ ওয়েবসাইট বিল্ড করার পর, এখন আমাকে এটাকে ব্যবহার করতে হবে মার্কেট প্লেসে, কারণ আমরা সবাই একটা টার্গেট থাকে যে ফ্রিল্যান্সিং স্টার্ট করা। সেজন্য আপনাদের জন্য থাকছে মার্কেট প্লেস লেভেল। সেখানে আমরা ডিপ নলেজ অ্যাবাউট মার্কেট, বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের কাজের ধরনাবলী, আমরা একজন ওয়েব ডিজাইনার হয়ে আমরা কি কি ধরনের সার্ভিস অনলাইনে অফলাইনে প্রোভাইড করতে পারি সেটা নিয়ে একটা ব্রিফ ধারণা হবে। এরপরে দুটো মার্কেট প্লেসকে আমরা ফোকাস করব, সেই মার্কেট প্লেসের উপর বেস করে আমরা আমাদের কাজগুলোকে কন্টিনিউ করব। নাম্বার 1 freelancer.com, নাম্বার 2 fiverr.com। এই মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করার পর আমরা মার্কেট প্লেসে ইন হয়ে শুধুমাত্র মার্কেট প্লেসে যে আমরা কাজ করার জন্য যাব সেটা নয়, ক্লায়েন্ট অ্যানালাইসিস আছে, কম্পিটিটর অ্যানালাইসিস আছে, ট্রেন্ডি টপিক কোনটা সেই জিনিসগুলো নিয়ে ডিসকভারি করার একটা প্রয়োজন রয়েছে। এগুলো নিয়ে সব আমরা আলোচনা করব এবং ওই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা কাজ করার চেষ্টা করব। এরপর আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, কিন্তু ওয়েব হোস্টিং সম্পর্কে আমরা জানি না, তা তো হয় না। সেজন্য আমরা সেই ক্লাসের ডোমেইন হোস্টিং অ্যান্ড নেটলিফাই সম্পর্কে আইডিয়া নেব এবং ওয়েব হোস্টিং এর ফ্রি সিস্টেম, পেইড মেথড, দোনোটা ওয়েতে আমরা কাজ করার চেষ্টা করব। নেক্সট যদি আমি যাই, এরপর আমাদের জন্য রয়েছে একটা স্পেশাল ক্যাটাগরি, যেটাই হলো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে কি কি থাকছে, আমাদের সিএমএস কাকে বলে, সিএমএস এর সম্পূর্ণ ওভারভিউ, সিএমএস কবে থেকে শুরু হলো, সিএমএস এর ভিশন কি ছিল তৈরি করার, সেই জিনিস থেকে স্টার্ট আপ করে আমরা একেবারে সম্পূর্ণ ওভারভিউতে যাব। এরপরে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করতে হয়, প্রসেস, সি প্যানেল, এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। এরপরে রয়েছে ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইন কাকে বলে সেটা। এরপরে ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করব। আমরা একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট কিভাবে অপটিমাইজ করতে হয়, বর্তমান সময়ে প্রথম আলো, যে কোনো ধরনের পত্রিকার যেসব অনলাইন প্ল্যাটফর্ম আছে, জানা ই পত্রিকা যেটাকে বলে আর কি, ইলেকট্রিক পত্রিকা, তো সেগুলো কিভাবে মেইনটেইন হচ্ছে সেই জিনিসগুলো জানবো আমরা। এরপরে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা হলো পেজ বিল্ডার। পেজ বিল্ডার কি জিনিস, কিভাবে কাজ করে, আমরা কেন ব্যবহার করব, সব ইনফরমেশন সেই ক্লাসে থাকবে। এরপরে আরো কিছু অপশন থাকবে, যে পিএইচডি থেকে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে কনভার্ট করতে পারি, একটা প্রদত্ত ফাইল যেটা অলরেডি ওয়েল বিল্ড আছে, সেই ফাইলগুলোকে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য অপটিমাইজ করব এবং সেটা ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে কিভাবে করব, সেই জিনিসগুলো ইনফরমেশন এখানে থাকবে। এরপরে আমরা ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, কিভাবে তৈরি করতে হয়, কেন কাজ করবে, ওয়ার্ডপ্রেস দিয়ে করলে কি কি ফ্যাসিলিটিস আমরা পাবো, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে ওয়ার্ডপ্রেসের সবচাইতে মোস্ট ইউজেবল একটা প্লাগইন এবং মোস্ট ইউজেবল একটা ফিচার, সেটা হলো WooCommerce কাকে বলে সেটা। একজন ওয়ার্ডপ্রেসে যারা বিজনেস করছেন তাদের জন্য WooCommerce প্লাগইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই স্পেশাল ক্যাটাগরির পরে আমাদের লাস্ট যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হলো ক্যারিয়ার কাউন্সিলিং। কোর্স কমপ্লিট হয়ে গেল, ওয়েব ডিজাইন শিখলাম, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখলাম, এখন আমরা আগামীতে কি কাজ করব, মার্কেট প্লেস নাকি না নিজেদের স্কিলকে মোর দেন ডেভেলপমেন্ট, এই নিয়ে একটা ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাস আপনাদের জন্য থাকছে এবং সেই ক্লাসে আমরা সম্পূর্ণ মার্কেটের বিস্তারিত আলোচনা হবে, যে আমি এখন যদি মার্কেটে যাই, মার্কেটে কিভাবে আমি করতে পারবো বা আমার আর্নিং রেশিও কেমন হতে পারে, যদি আমি জবে যাই জবের আর্নিং রেশিওটা কত হতে পারে, এবং আমি যদি স্কিলকে গেইন আপ করি আগামী 6 মাসে নতুন সংলগ্ন আরো একটা স্কিল শিখে আমি তখন কিভাবে এই মার্কেটে সার্ভাইভ করব এবং এই মার্কেটে আমি কিভাবে জব হান্টিং করে সেখানে সাকসেস হব, এই সম্পূর্ণ একটা জার্নি আমরা তখন আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন
যে অ্যাকচুয়ালি আমরা এই কোর্স থেকে কি কি শিখতে চাচ্ছি। তো দেখা হবে ইনশাআল্লাহ ইউআই ল্যাবের ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।